আচ্ছা, তো আগের দিন আমরা যে কোশ্চেন আনসারের সেট করছিলাম তার মধ্যে জিকে, ইংলিশ এবং বাংলা এই কটা অপশন, এই কটা যে পার্ট আমি সেগুলো করিয়ে দিয়েছিলাম। ম্যাথসটাকে আলাদা রেখেছিলাম, আজকে আমি সেই ম্যাথসটাকে এবার করিয়ে দেবো। তো সেখানে মোটামুটি 24 থেকে 33, মোটামুটি প্রায় 10টার মতো ম্যাথ ছিল। সেই ম্যাথসটা আমরা এবার করবো আজকে। তো প্রথমেই আমি স্লাইডটাকে বার করে নিই এবং আস্তে আস্তে প্রত্যেকটা ম্যাথ যেগুলো ছিল সেগুলোকে করে নিই। আচ্ছা, তো প্রথম যেটা ছিল এখানে কোশ্চেন নাম্বার 24, এখানে ছিল বলছে 9 3/2 ইকুয়াল টু কত। ঠিক আছে, এটা প্রথম প্রশ্ন ছিল। এখানে বলা হচ্ছে কি না, চারটে অপশন ছিল। এ ছিল 27, বি তে ছিল 3, সি তে ছিল 9, আর ডি তে ছিল 81। চারটে অপশন ছিল, চারটের মধ্যে এখানে আমাদের বার করতে হবে যে 9 3/2 ইকুয়াল টু কত। তো এখানে কি হচ্ছে না, এখানে অ্যাকচুয়ালি যে প্রশ্নটা সেখানে বলছে কি যে 9 এর পাওয়ার 3/2। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে না, পাওয়ারের দুটো অংশ রয়েছে। উপরের অংশটা হচ্ছে 3 আর নিচের সংখ্যাটা হচ্ছে 2। এখানে দুটোকে আলাদা করে যদি হিসেব করি তাহলে কি হবে না, নিচে যে দুইটা রয়েছে, এই যে দুইটা, সহজ কথাতে যে একই সংখ্যা যদি দুইবার গুণ করি তাহলে এখানে 9 হবে। তাহলে দুইবার যদি গুণ করি তাহলে কি হবে না, 3 × 3 যদি আমরা করি তাহলে কিন্তু 9। তাহলে দুবার গুণ করলে এখানে 9 আসছে, কিভাবে না 3 তারিখে আমাদের 9 আসছে। তাহলে এখানে আমাদের 2 এর কাজ হয়ে গেল। এবার কি হবে না, 3 এর কাজ হবে। তো 3টা উপরে রয়েছে, তাহলে কি হচ্ছে না, 3টাকে আমরা 3বার লিখে গুণ করব। ঠিক আছে, তাহলেই কিন্তু আমাদের এখানে অ্যাকচুয়াল যে আনসার সেটা যে 27 সেটা কিন্তু বেরিয়ে যাবে, অর্থাৎ অপশন নাম্বার এ হচ্ছে আমাদের আনসার, সেটা কিন্তু এখানে বেরিয়ে গেল। এবার পরেরটাতে চলে আসি। পরেরটা আমাদের প্রশ্নটা রয়েছে ঠিক অনেকটা ওই রকমই, ইকুয়াল টু কত। ঠিক আছে, তো এখানে চারটে অপশন কি কি রয়েছে, 36 বি তে রয়েছে আমাদের 5, সি তে রয়েছে আমাদের 3, আর ডি তে রয়েছে আমাদের 2। ওকে, তো এইটা হচ্ছে আমাদের প্রশ্ন। এক্ষেত্রে আমরা কি করব না, এখানে হচ্ছে 32-এর পাওয়ার 1/5 হলে আমার একটা সংখ্যা খুঁজে বার করতে হবে যাকে মোটামুটি আমরা যদি এই 5বার, এই যে 5টা রয়েছে সেই 5বার দিয়ে যদি গুণ করি তাহলে কিন্তু আমাদের কি হবে না, এখানে অ্যাকচুয়াল যে আনসার সেই আনসারটা আমাদের বেরিয়ে আসবে। তাহলে আমি কি করব, আহ এবার আমরা একটু এখানে টেকনিক ব্যবহার করবো। সব থেকে ছোট সংখ্যা আমাদের কি, একের পরে, সেটা হচ্ছে 2। তো আমরা কি করব, 2 × 2 কত হচ্ছে আমাদের 4। আনসার কি বেরোলো, 4। তাহলে এবার আমরা কি করছি, 4 × 2 ইকুয়াল টু কত হচ্ছে 8। হয়ে গেল, আনসার বেরোলো 8। 8 × 2 আনসার কত বেরোলো আমাদের, 16। ঠিক আছে, এবার 16 × 2 ইকুয়াল টু আমাদের কত হচ্ছে 32। তাহলে কি হচ্ছে না, আমাদের এখানে সাইডে কি রয়েছে, সাইডে আমাদের কিন্তু 32 রয়েছে, আমাদের 32টাই বার করতে হবে। তাহলে আমরা এখানে 2 দিয়ে গুণ করব। তাহলে আমরা যদি এখানে 5বার যদি আমরা এই 2টাকে গুণ করে দিই তাহলে কিন্তু আমাদের অ্যাকচুয়াল যে আনসার, তাহলে কিন্তু আমাদের আনসারটা বেরিয়ে আসছে। তো এখানে আনসার হচ্ছে আমাদের অপশন নাম্বার ডি, 2। ঠিক আছে, আচ্ছা এবার পরেরটাতে চলে আসি। পরেরটা বলছে না, সবচেয়ে বড় ঋণাত্মক সংখ্যা কোনটা। অপশন রয়েছে এখানে আমাদের, এ -10, বি হচ্ছে আমাদের -1, সি হচ্ছে আমাদের -0, এবং ডি হচ্ছে আমাদের -100। তাহলে কি বলছে, আমাদের সব থেকে বড় ঋণাত্মক সংখ্যা বার করতে বলেছে। এখানে আমরা কি করব, প্রথমেই যদি আমরা একটা লাইন টেনে নিই, তো এর মাঝখানে কে থাকবে 0, এদিকে কে থাকবে সব থেকে +1, এবং এদিকে এভাবে আমরা যেতে যেতে +100। ঠিক আছে, +100।
ঠিক এই দিকেও যদি আমরা এরকম ভাবে যাই, প্রথমেই থাকবে আমাদের -1, এবং এদিকে আমরা লাস্টে আস্তে আস্তে -100 পর্যন্ত চলে আসছি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যেটা আমাদের মাঝখানে রয়েছে 0, সেটা কিন্তু আমাদের একদম পুরো মিডিলে রয়েছে, মানে এটাকে আমরা কি ধরতে পারি, না একটি ঋণাত্মক বা ধনাত্মক সংখ্যা কোনোটাই কিন্তু নয়। তাহলে কি হচ্ছে, প্রথমে আমাদের যেটা সি ছিল সেটা বাদ চলে যাচ্ছে। এইবার আমাদের বিতে রয়েছে কি হচ্ছে -1, মানে আমাদের কি হচ্ছে, যেহেতু আমাদের ঋণাত্মকটা বার করতে বলা হয়েছে, তাহলে আমরা মাইনাসের দিকে যাচ্ছি। মাইনাসের দিকে কি হচ্ছে, না এখানে -1 হচ্ছে আমাদের সবচেয়ে বড়। কেন বড়, আমরা যদি -100 বা এখানে 1000 যাই থাকুক না কেন, সেটা ছোট হয়ে যাচ্ছে, আরো আরো ছোট দিকে সব, এটা হচ্ছে তখন সবচেয়ে ছোট। এবার পরেরটাতে চলে আসি, পরেরটা বলছে আমাদের মানের ক্রমানুসারে। ওকে, মানের ক্রমানুসারে কি হচ্ছে, মধ্যবর্তী সংখ্যাটি কত। ওকে, মধ্যবর্তী সংখ্যাটি কত। অপশন রয়েছে এখানে, অপশন দেওয়ার আগে কি রয়েছে, √5, তারপর 1, তারপর 2, তারপর 3 এবং 5। অপশন কি কি রয়েছে, অপশন বলতে আমাদের 2, বি নম্বরে রয়েছে আমাদের 1, সিতে রয়েছে আমাদের অপশন √5, এবং তারপরে আমাদের ডি অপশনে রয়েছে আমাদের 3। আচ্ছা, এখানে 1, 2, 3, 5 এই কটা সংখ্যা কিন্তু আমাদের সংখ্যায় দিয়ে দিয়েছে, শুধুমাত্র একটা দিয়েছে √5 এ। তাহলে এবার √5 থেকে আমাদের এটাকে কনভার্ট করতে হবে একটা নর্মাল সংখ্যায়। তাহলে আমরা যদি এখানে √5 লিখি, 5 এর কাছাকাছি কি হচ্ছে, 5 এর কাছাকাছি হচ্ছে 4, তাহলে আমরা যদি 4 এর রুট করি তাহলে আমরা এখানে কত পাবো, 2, ঠিক আছে। আর আমাদের যদি √9 করি তাহলে আমরা এখানে কত পাবো, 3, ঠিক আছে। তাহলে আমরা এখানে আনসার পেয়ে যাচ্ছি 3। তাহলে যেহেতু 5 সংখ্যাটা 4-এর খুব কাছাকাছি রয়েছে, তাহলে আমরা এখানে যদি √5 এর অ্যাকচুয়াল পয়েন্টটা বার করি, তাহলে আমরা মোটামুটি 2 এর থেকে কিছুটা বড়, মানে 2.24, এটা হচ্ছে আমাদের আনসার আসবে, ঠিক আছে। √5 টাকে যদি আমরা কনভার্ট করি, তাহলে এবার আমাদের অপশন কি কি রয়েছে, 1 নম্বর অপশন রয়েছে আমাদের 2। আচ্ছা, 2, তারপরে রয়েছে 1। এবার √5 এর আমরা আনসারটা এখানে পেয়ে গেছি 2.24। তারপরে আমাদের রয়েছে অপশন নাম্বার ডি, 3। তাহলে এখানে কি বলা হচ্ছে যে মধ্যবর্তী, মধ্যবর্তী আহ সংখ্যা কোনটা। তাহলে আমরা এখানে যদি মধ্যবর্তী সংখ্যা আমরা এখানে বার করি, তাহলে কিন্তু আমাদের মধ্যবর্তী সংখ্যা এখানে আসবে √5, কারণ এখানে অপশন নাম্বারে কিন্তু 5 নম্বরটা নেই, কিন্তু এখানে তারপর আমরা যদি 5 দিই, তাহলে এগুলো কিন্তু এখানে 1, 2 একটা ব্যালেন্স রয়েছে, 3 আর 5 একটা ব্যালেন্স রয়েছে। তাহলে মধ্যবর্তী যে সংখ্যা যেটা হবে, মানে এই 5 পর্যন্ত, 1 থেকে 5 পর্যন্ত যদি ধরি, তাহলে 2.2 হচ্ছে সব থেকে মিডিলে আসছে, বা আড়াই যেমন আমাদের 5-এর মিডিলে আসে, ঠিক এটাও কিন্তু আমাদের মিডিলে আসছে। তো আমাদের এখানে আনসার হচ্ছে √5, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। পরেরটাতে চলে আসি, পরেরটা আমাদের বলছে 6 × 111 - 3 কত। চারটে অপশন রয়েছে, 6 × 111, অপশন নাম্বার বি তে রয়েছে আমাদের 111, অপশন নাম্বার সি তে রয়েছে 222, অপশন নাম্বার ডি তে আমাদের রয়েছে 3 × 111। আচ্ছা, এইখানে একদম ইজিয়েস্ট ওয়ে আমরা ব্যবহার করব, হয় গুণিত 111, কত হচ্ছে 666। অপশন নাম্বার বি তে 111 = 111, অপশন নাম্বার সি তে 222 = 222, এবং অপশন নাম্বার ডি তে রয়েছে আমাদের 3 × 111 = 333, ঠিক আছে। তাহলে 3 × 111 এটা করলে এখানে এইরকম চারটে আনসার আসবে। এইবার আমাদের কোশ্চেন রয়েছে 6 × 111 - 3, তার মানে আমাদের অ্যাকচুয়াল সংখ্যা কি দাঁড়াচ্ছে, অ্যাকচুয়াল সংখ্যা আমাদের দাঁড়াচ্ছে কিন্তু এইটা 663, কিন্তু এখানে আমাদের অপশনের মধ্যে সেই 663 নেই। তাহলে এখানে কি হচ্ছে, নয় এই ওইখানে যে অপশন গুলো দেওয়া রয়েছে সেই অপশনের মধ্যে কোনো একটা মিস্টেক রয়েছে। আচ্ছা, পরেরটা এবার হচ্ছে আমাদের বলছে 3 অঙ্কের ক্ষুদ্রতম
সংখ্যা যা 8, 12, 30 দ্বারা বিভাজ্য। চারটে অপশন রয়েছে। 60, বি তে রয়েছে আমাদের 120, সি তে রয়েছে আমাদের 240, ডি তে রয়েছে আমাদের 300। এখানে আমাদের বার করতে হবে। আচ্ছা, আমরা কি করব, এই যে 8, 12, 30 এই জিনিসটা রয়েছে, এবার ধাপে ধাপে এর একটা লসাগু বার করব, ঠিক আছে? তাহলে কি করছি আমরা প্রথমে, 8 ইকুয়াল টু, যদি আমরা ধরি 2 গুণিত 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 হয়ে গেল। তারপর রয়েছে আমাদের 12, 12 কি হচ্ছে 2 গুণিত 2, 2 দুগুণে 4, 3 4 12। আর তারপরে যদি আমরা 30টাকে ধরি, 30 ইকুয়াল টু আমাদের 2 গুণিত 3, 3 দুগুণে 6, আর হচ্ছে 5 6 30, ঠিক আছে? তাহলে এখানে কি হচ্ছে, 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 5 যদি আমরা করি, তাহলে কিন্তু আমাদের আনসারটা এখানে দাঁড়িয়ে যাবে 120। তাহলে এখানে হচ্ছে কারেক্ট আনসার অপশন নাম্বার বি, 120। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যা 8, 12, 30 দ্বারা বিভাজ্য, আনসার হচ্ছে 120। আচ্ছা, এবার পরেরটাতে চলে আসি। পরেরটা বলছে √5 মাইনাস √2, ঠিক আছে? এবার তার সাথে রয়েছে √5 প্লাস √2, এরকম ইকুয়াল টু কত? চারটে অপশন এখানেও রয়েছে। আনসার বলছে 3, অপশন নাম্বার বি তে বলছে √3, অপশন নাম্বার সি বলছে আমাদের √5, আর ডি তে হচ্ছে 2। এবার আমরা এখানে কি করব, যখনই এইরকম জিনিস দেখবো না পরীক্ষা খাতায়, একদম ইজি একটা ব্যাপার আমরা এখানে অ্যাপ্লাই করে দেবো। না, প্রথমে যখনই এর সামনে বিয়োগ আছে তারপর যোগ রয়েছে, তাহলে আমাদের এটা হচ্ছে অ্যাকচুয়াল অঙ্ক। এইবার আমরা এখানে প্রথমে যেটা প্রথম সংখ্যার স্কোয়ার রয়েছে এইটা রয়েছে, এবং দ্বিতীয় সংখ্যাটা এখানে যদি আমরা স্কোয়ারকে দুবার গুণ করি, তাহলে কি হবে না, স্কোয়ারটা উঠে যাবে, এবং স্কোয়ারটা উঠে গেলে কি হবে, শুধু সংখ্যাটা পড়ে থাকবে, অর্থাৎ আমরা এখানে 5 পাবো। ঠিক সেই ক্ষেত্রে তাই এখানেও তাই, এখানে যদি আমরা দুবার গুণ করে দিই, তাহলে এখানে স্কোয়ারটা উঠে গিয়ে শুধু সংখ্যাটা পড়ে থাকবে। ঠিক সেই রকমই সংখ্যাটা যখনই আমরা পেয়ে গেলাম, সিম্পলি এখান থেকে 5 থেকে 2 বাদ দেবো, আনসার চলে আসবে আমাদের 3। তাহলে এখানে আমাদের আনসার হচ্ছে অপশন নাম্বার 3। একদম ইজি মেথড অ্যাপ্লাই করে দেবো, কারণ এখানে টাইম খুব কম। জাস্ট এখানে স্কোয়ার করে দেবো, দিয়ে যখনই এটা রুট ওভারটা উঠে গেল, তখন 5 পড়ে থাকলো, তারপরটাও তাই, গুণ করে দিলাম, রুট ওভারটা উঠে গেল, জাস্ট সংখ্যাটা পড়ে থাকলো, সিম্পল দুটো সংখ্যাকে বিয়োগ করে দিলাম, আনসার কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? পরেরটাতে আমাদের বলছে পায়ের মান কত, ঠিক আছে? চারটে অপশন দিয়েছে, যেটা অ্যাকচুয়াল মান সেটা কিন্তু এখানে আমাদের দেয়া নেই, নাহলে জিনিসটা ট্রিকি হবে না, দ্যাটস ওয়াই। 2/7, 3 নম্বরে রয়েছে আমাদের 7/22, এবং ডিতে রয়েছে আমাদের 22/7। পায়ের অ্যাকচুয়াল মান কত আমরা সেটা জানি। পায়ের অ্যাকচুয়াল মান হচ্ছে 3.1416, এটা হচ্ছে পায়ের অ্যাকচুয়াল মান। এবার আমরা প্রত্যেকটা অপশন ওয়াইজ এখানে বার করব। তাহলে অপশন নাম্বার এ তে আমাদের কি বলছে, 3.98। পায়ের যে অ্যাকচুয়াল মান 3.14, সেটা থেকে অনেকটা দূরে, তাহলে অপশন নাম্বার এ হচ্ছে না। অপশন নাম্বার বি তে কি বলছে, 2/7। এটা করলে আমাদের কি হবে, 2/7 যদি আমরা ভাগ করি, তাহলে যে অ্যাকচুয়াল আনসার সেটা আসবে আমাদের 0.285। পায়ের অ্যাকচুয়াল মান এটা, এটা কি হচ্ছে অনেক দূরে, অর্থাৎ হচ্ছে না। অপশন নাম্বার সি কি হচ্ছে, অপশন নাম্বার সি তে আমাদের 2/7, এটা যদি আমরা করি,
তাহলে আমাদের আনসার আসবে 0.318। এটা কি হচ্ছে অ্যাকচুয়াল মান থেকে অনেক দূরে, তাহলে এটাও বাদ। এবার আমাদের অপশন নাম্বার ডি কি বলেছে, 22/7। 22/7 যদি আমরা করি তাহলে আমাদের আনসার কি আসবে 3.1428 এখন এইরকম। তাহলে কি হচ্ছে আমাদের যে অ্যাকচুয়াল পায়ের মান 3.1416, তার কিন্তু অনেকটা ক্লোজ, অনেকটা কাছে। তাহলে কিন্তু আমরা এখানে যে অপশনটা দেখতে পাচ্ছি 22/7, এটা আমাদের অ্যাকচুয়াল আনসার। তাহলে অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, ওকে, এবার নেক্সটটাতে আসছি। নেক্সট হচ্ছে আমাদের কি বলছে, 1/11 ইকুয়াল টু 4। চারটে অপশন রয়েছে। 0.0, বি বলছে আমাদের 0.09, ওকে। সি বলছে আমাদের 0.0, অনেক। ডি তে বলছে আমাদের 0.99। এবার এখানে কি হবে, 1কে 11 দিয়ে ভাগ করতে বলছে। 1 হচ্ছে ছোট সংখ্যা, 11 হচ্ছে বড় সংখ্যা। ভাগ করা পসিবল? পসিবল না। একটা দশমিক ধরে আমরা 1-এর পাশে একটা শূন্য পেলাম। 10/11 হলো, তখন ভাগ করতে পারবো না। আবার একটা দশমিক দিয়ে কিন্তু আবার আমরা যখন 100 নিলাম, এবার যদি আমরা ভাগ করি তাহলে আমরা দেখব না, আমরা যদি 11 × 9 করি তাহলে আমাদের কত আসছে, 99। 9-11-99। তাহলে কিন্তু হাতে সেই 1 পড়ে থাকছে আবার। ঠিক আছে, আবার যদি সেম মেথড আমরা অ্যাপ্লাই করি তাহলে সেম প্রত্যেকবার কিন্তু সেই আবার 1 চলে আসবে, এবং এইভাবে আমরা যতবার করতে থাকবো না ততবার কিন্তু ওই জিনিসটা থেকে যাবে। প্রত্যেকবারই সেই ভাগফলে কিন্তু 0.9 এই জিনিসটা আমাদের চলে আসবে। তাই এক্ষেত্রে আমরা কি দেবো না, যেহেতু প্রত্যেকবার রিপিটেড হচ্ছে তাহলে আমরা এখানে ঠিক একটা পৌনঃপুনিক ব্যবহার করব, অর্থাৎ হচ্ছে 0.09 পৌনঃপুনিক, অর্থাৎ অপশন নাম্বার সি হচ্ছে আমাদের এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, একদম সিম্পল। পরেরটা আমাদের কি রয়েছে, নিচের সংখ্যা গুলির মধ্যে মৌলিক সংখ্যা কোনটি? চারটে সংখ্যা রয়েছে আমাদের, ঠিক আছে। 39, 49, 59, 69। অপশানেও এগুলোই রয়েছে, ঠিক আছে। প্রশ্নতেও এই সংখ্যাগুলো আছে, অপশানেও এই সংখ্যাগুলো আছে, তো আলাদা করে আমি লিখছি না, পুরোপুরি ম্যাথে চলে যাচ্ছি। আমাদের এখানে প্রথমে হচ্ছে 39। আচ্ছা, মৌলিক সংখ্যা কি বলতে আমরা কি বুঝি? মৌলিক সংখ্যা বলতে আমরা বুঝি যে সেই সংখ্যাটা এক বা সেই সংখ্যা ছাড়া অন্য কোনো যে যে সংখ্যা রয়েছে তাকে তার দ্বারা ভাগ করা পসিবল নয়। তাহলে আমরা যদি এখানে 39-কে দেখি তাহলে কি হবে, 3-13 কিন্তু 39, ঠিক আছে। তাহলে 3 × 13 যদি আমরা করি তাহলে আমাদের 39 পেরিয়ে যাচ্ছে, তাহলে এটা কিন্তু যৌগিক হয়ে যাচ্ছে। পরেরটা আমাদের রয়েছে 49। 49 যদি আমরা দেখি, একদম ইজি, 7-7-49, এটাও আমাদের যৌগিক হয়ে যাচ্ছে। এরপরে আমাদের রয়েছে 59। 59-কে যদি আমরা ট্রাই করি তাহলে কি আমরা কোনো কিছু দিয়ে ভাঙতে পারছি? 2, 3, 4, না, একমাত্র 1 দিয়ে ভাঙা সম্ভব। 1 × 59 যদি আমরা করি তখনই এটা 59 আসবে, অর্থাৎ এইটা আমাদের মৌলিক সংখ্যা। আর লাস্টে আমাদের যেটা রয়েছে 69। 69 যদি আমরা করি তাহলে কি হচ্ছে, 23 × 3 যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের আনসার চলে আসছে 69। তাহলে এখানে অ্যাকচুয়াল আমাদের যে আনসার সেটা হচ্ছে 59 ইজ দ্য আনসার। তো এই পেজে মোটামুটি যে কটা অঙ্ক ছিল সে কটা অঙ্ক করিয়ে দিলাম। পরবর্তী পেজে আবার যে অঙ্কগুলো থাকবে সেগুলো করবো, এবং তার সাথে তো আমাদের অন্যান্য যেগুলো চলছে সেগুলো চলবে। আজকের ভিডিওতে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ ভালোভাবে প্র্যাকটিস করতে থাকো, ভালো থেকো, টাটা।